সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবারও তোমাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো, জলগতিবিদ্যায় আজকে আমরা এই ক্লাসে এই সমস্যাটি সমাধান করব। তো চলো দেরি না করে আমরা সমস্যাটি একটাবার করে নিই। দেখো, সমস্যাটিতে কি বলা আছে, যদি ব্যাক ক্ষেত্র কি ইকুয়াল হচ্ছে ix - jy হয় তবে 1 1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো, তাহলে আমাকে কি নির্ণয় করতে বলছে? স্রোতরেখার সমীকরণ। এটা কি দ্বারা কি বলছে? একটা ব্যাক ক্ষেত্র। তাহলে আমরা দেরি না করে আমরা সরাসরি সমাধানে চলে যাব। দেখো, যে দেওয়া আছে ব্যাক ক্ষেত্র কি ইকুয়াল হচ্ছে ix - jy। তাহলে ইহাকে আমরা তুলনা করব কি দ্বারা? দেখো, ইহাকে q সমান ui প্লাস bj এর সাথে তুলনা করে পাই। তাহলে দেখো তো ইউ এর মান কত দাঁড়াচ্ছে? যে ইউ ইকুয়াল কি পাচ্ছি? x আর ভি ইকুয়াল হচ্ছে কত? -y। এখন এখান থেকে দেখো আমরা কি নির্ণয় করব? স্রোতরেখার সমীকরণ। যা তাহলে কি লিখবো? আমরা জানি স্রোতরেখার সমীকরণ স্রোতরেখার সমীকরণটা হচ্ছে কি আমার? dx বাই ইউ ইকুয়াল হচ্ছে কত? dy বাই ভি ইকুয়াল হচ্ছে কত? dz বাই w। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমার ইউ ভি এখানে যেহেতু দুটো অংশ আছে, তাহলে দেখো আমরা দুটো অনুপাত নেব। ইউ এবং ভির মানটা এখানে আমরা কি করব? বসিয়ে দেব। দেখো, dx এর মান কত? x, dy ভির মান কত? -y। এখন দেখো এখানে আমরা কি করব? সমাকলন করব। যদি আমরা সমাকলন করি, দেখো সূত্রটা হচ্ছে কত? ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল হচ্ছে কত? ln x প্লাস c। এটা কিন্তু সূত্র। তার মানে এই জায়গায় দেখো এখন আমরা কি করব? এই যে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা সমাকলন চিহ্নটাও দিয়ে দিলাম। ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি সূত্র প্রয়োগ করব? যে ln x ইকুয়াল হচ্ছে কত? মাইনাস ln y প্লাস ln c। একটা আমরা ধ্রুবক, এটা হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। এখন দেখো এটা মাইনাস আছে, আমি এই পাশে নিয়ে নিই, তাহলে প্লাস হয়ে যাবে ln x প্লাস ln y ইকুয়াল হচ্ছে কত? c। এখন দেখো আমরা কি করব? এইখান থেকে আমরা এই ln আর এই lnটা কমন নেব। তাহলে দেখো আমরা যদি ln কমন নিই, কি থাকে? x, যেহেতু ইনটুর জন্য সূচক ইনটুর জন্য দেখো তাহলে কি হবে? গুণন হয়ে যাবে। প্লাসের জন্য গুণন হয়ে যাবে। তাহলে দেখো ln c। উভয় পক্ষ থেকে এখন আমরা কি করব? c c বাদ দিব। সুতরাং x y ইকুয়াল হচ্ছে কত? c। কিন্তু এইখানে দেখো আমার কিন্তু বিন্দু দিয়ে দিছে, 1 1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ। এখন আমি কি করব? এই জায়গায় আমি কি করব? এই বিন্দুগুলি বসিয়ে দিব। দেখো, তাহলে কি লিখবো? যে 1, 1 বিন্দুতে 1, 1 বিন্দুতে পাই কি পাই? তাহলে দেখো এই x এর মান কত? 1, y এর মান কত? 1। আমরা যদি বসাই যে 1 * 1 সমান c, তাহলে সুতরাং c সমান কত পেতেছি? 1 পাচ্ছি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু এইখানে দেখো আরেকটা আমার কাজ একটু বাংলা লিখতে হবে, যে এটা দ্বারা কি নির্দেশ করছি? xy = c, এটা দ্বারা কি নির্দেশ করছে? আমাকে কিন্তু এই কথাটা লিখতে হবে যে ইহা ধারা
আয়তাকার অধিবৃত্ত সূচিত করে, যেখানে সি ধ্রুবক। এটা কিন্তু সমাকলন ধ্রুবক। এখন দেখো আমি এই বিন্দুগুলি বসাবো, বিন্দুগুলি আমি এখানে বসিয়ে নেই। দেখো তাহলে কি লিখবো, 1,1 বিন্দুতে পাই কি পাই, দেখো x এর জায়গায় আমি মান বসাবো 1, y এর জায়গায় মান বসাবো কত 1। তাহলে এখান থেকে আমরা c এর মান বের করব, যে পাই 1 * 1 সমান সমান c। সুতরাং তাহলে c সমান 1 × 1, তাহলে কত আসতেছে 1 আসতেছে। তাহলে এই মানটা এখানে আমি কোথায় বসিয়ে দেব, এই যে এই সমীকরণে c এর জায়গায় বসিয়ে দেব। তাহলে 1,1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ। এখন স্রোতরেখার আমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে, যে x y = হচ্ছে কত 1। তাহলে আমাকে কিন্তু এটা নির্ণয় করতে বলছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।